আসসালামু আলাইকুম। আমি এখন মালপোয়া পিঠার জন্য 2 কাপের বেশি চালের গুঁড়া নিয়ে নিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি যতটুকু লাগে। আর হ্যাঁ, আপনারা যদি খেজুর গুড় না থাকে ক্যারামেল দিয়েও বানাতে পারেন, বা হচ্ছে আপনাদের যেটা সুবিধা হয়, বা হচ্ছে অন্যান্য যদি কোনো গুড় থাকে সেটাও দিতে পারেন। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, একটু একটু করে দিব, যতক্ষণ না পর্যন্ত পেস্টটা ঠিক মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। আর আপনারা পানিটা অবশ্যই গরম পানি দিন, তাহলে ভালো হবে। এখন হচ্ছে আমার পেস্টটা হয়ে যাওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিব। তবে আপনারা চাইলে 2টি ডিমও দিতে পারেন, তবে একটি ডিম দিয়েই ঠিক মতো হয়ে যাবে। আর আমি এটাকে ভালোভাবে ফেটে এখন হচ্ছে মিক্স করে নিব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। আর হ্যাঁ, আপনাদের একটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে লাইক করে দিন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিব, তারপর একটা একটা করে দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে যেহেতু যে উপর দিকে একটু খালি, তার জন্য আমি জাস্ট তেলটাকে বারবার করে দিব, যাতে হচ্ছে ওই পিঠো ভালোভাবে তেলটা লাগে। এই তো এরকমভাবে দিতে থাকবো। আর হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত একটু কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এভাবে আমার 3টা ভাজা হয়ে গিয়েছে। আর এই তো অনেক। আর হ্যাঁ, এটা সকাল বিকালে নাস্তার জন্য খুবই ভালো, আর মেহমান আপ্যায়নের জন্য তো অতি উত্তম বটেই। আর আপনারা যদি দেখেন কত বড় বড় হয়েছে, আর সত্যি খেতেও খুব ভালো লেগেছিল।